বন্ধুরা, এরকম যদি মাশরুমের আপনারা দম বানাতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন। ভাত বা রুটির সাথে পুরোটাই জমিয়ে যাবে এই মাশরুমের দম। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তার জন্য আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজেই বানিয়ে ফেললাম এত সুন্দর একটা রেসিপি। আর যারা আমার চ্যানেলে এখন নতুন বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো মাশরুম। মাছ মাংস তো অনেকেই খেয়েছে, কিন্তু এইভাবে যদি মাশরুম রান্না করে আপনারা একদিন খান তাহলে কিন্তু এই মাশরুমের প্রেমে পড়ে যাবেন। আর এটা খুবই হেলদি একটা টেস্টি একটা খাবার, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমরা অনেকেই ভাবি যে কীরকম খেতে, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আমি যেইভাবে বানাবো আজকে আপনারা এইভাবেই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, এটুকু বলতে পারি আপনাদেরকে। চলুন তাহলে আপনাকে প্রথমে দেখিয়ে দিই যে কত সুন্দর মাশরুমটা হয়েছে। আর এই একটা মাশরুমের ঝাড়ি দেখুন এতখানিটা হয়েছে, মানে অপূর্ব দেখতেই লাগছে কিন্তু। আর এই মাশরুমগুলোকে আমি এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন, মানে দেখতে কত সুন্দর। কিছু জিনিস কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, আর তার মধ্যে এই মাশরুমটা কিন্তু আমার তো সেইভাবে মানে খুবই সুন্দর লাগে, এই জিনিসটা দেখতেই অপূর্ব লাগে। প্রথমে আমি মাশরুমটাকে একটু ভাপিয়ে ফেলে দেব। লবণ দিয়ে দিচ্ছি, এইরকম হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি হালকা করে আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন কতটা ছিল জিনিসটা কিন্তু কমে গেল কতটা। এটা কিন্তু দেখতে কিন্তু এত নরম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু গলে যাবে না। দেখুন, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাশরুমগুলো এবার আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু। মাশরুমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই মাশরুমটা আমি বানাবো আলু দিয়ে, দম করব, তার জন্যে এখানে আলু দিয়ে দিলাম। আলুটা আমি একটুখানি হালকা করে সিদ্ধও করে নিয়েছি। আলুগুলো আমি ভেজেও তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে লাল লাল করে ভেজেছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, আদা জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা আমি ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মাশরুমগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এইভাবে মাশরুম রান্না করলে আপনারা কিন্তু মাছ মাংস ফেলে খাবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এভাবে আমি চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা একদম টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। এই নারকেলের দুধ দেওয়ার জন্য কিন্তু এর গুণটা স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। পুরো রেডি হয়ে গেল আমার মাশরুমের দম। এই আলুতে কিন্তু এতটা ঝোল থাকবে না, একটু আলুতে টেনে নেবে। আর এরকম বেশ মাখা মাখা তরকারি হলে ভাত বা রুটি সবের সাথেই কিন্তু একদম পারফেক্ট জুটি। এখান থেকে আমি একটু তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই বানিয়ে ফেললাম এত টেস্টি টেস্টি মাশরুমের দম। আপনারাও তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।